হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন রাইস কুকার আনকমন প্রবলেম ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা চলেন আমরা ব্যাকপার্টটা খুলে নিই। বন্ধুরা আমরা রাইস কুকারটা উপর পর্যন্ত ঘুরে নিয়েছি এবং ব্যাকপার্টের 3টা নাট ভালোভাবে আমরা খুলে নেব। আমরা প্রথম নাটটা খোলা হয়ে গেছে, এখন সেকেন্ড নাটটা আমরা খুলে নিচ্ছি। আমাদের নাট খোলা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখেন এখানে একটু বাইরে আছে। আমাদের নাট খোলা কিন্তু হয়ে গেছে, আমরা ব্যাকপার্টটাও ওপেন করে নিয়েছি। চলেন কাজটা শুরু করা যাক, স্টার্ট। দেখেন আমরা নাটটা খোলা হয়ে গেছে। সর্বপ্রথম দেখেন বন্ধুরা, রাইস কুকারটা এতটাই নতুন, আপনাদেরকে ভিতরের সাইডটা একটু দেখাই। দেখেন বয়স কিন্তু বেশি না, 1 থেকে 1.5 মাস বয়স। দেখেন আপনাদেরকে দেখিয়ে নিলাম। এখন আমাদের কাজটা হচ্ছে একটা ডিজিটাল মিটার নেব। মিটার নিয়ে প্রত্যেকটা পার্টস আমরা মেপে মেপে দেখব যে প্রবলেমটা কোথায়। কারণ এটার যে প্রবলেম, আনকমন প্রবলেম, এর আগে আমার কাজের লাইফে আমি এরকম প্রবলেম পাইনি বন্ধুরা। দেখেন সর্বপ্রথম আমরা কয়েলটা মেপে দেখতেছি 4.446 বা 450 কাছাকাছি শো করতেছে, কয়েলটা ওকে আছে। এখন আমরা ওভারহিটারটা মেপে দেখব। ওভারহিটার মাপার আগে আমরা কয়েল থেকে একটা কানেকশন খুলে নিচ্ছি ওভারহিটারের, কারণ কয়েল থেকে মাপলে অন্য মাপও দেখাতে পারে, তাই অ্যাকুরেট মাপ পাবো না। তাই জন্য আমরা কানেকশনটা খুলে নিলাম। ডিজিটাল মিটার দিয়ে মাপতেছি, আশা করি এটাতে শো করবে না, অ্যানালগ মিটারে শো করে, কারণ এর ভিতরেও কয়েল আছে। ডিজিটাল মিটারে শো করতেছে না, তাই জন্য আমরা এই যে অ্যানালগ মিটারটা নিয়ে নিলাম। অ্যানালগ মিটারটা ধরতেছি, আমাদের ওভারহিটারটা ওকে আছে। কিন্তু আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে খুলে দেখেন 4 সাইডে যে কভারটা আছে, কভারটা একটু চাপিয়ে দেবো, কারণ কোম্পানির চাপায় না এগুলো। এই দেখুন কভারগুলো, আমাদের রাইস কুকারটা ওকে আছে। ওই দেখেন কভারগুলো আমরা চাপিয়ে নিচ্ছি। অনেক সময় হিটের কারণে ওভারহিট হয়, তো তাই জন্য এই কভারগুলো অটোমেটিক খুলে যায়। তাই জন্য পারতপক্ষে আমরা একটু চাপিয়ে নিলাম। ভিতরে একটা কয়েল আছে, হিটিং কয়েল বলে যেটাতে। এখন সুন্দরভাবে লাগিয়ে নেব, কারণ আমার ওভারহিটার ওকে আছে। আমরা নাটটা লাগিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমাদের ওভারহিটারটা লাগানো প্রায় শেষ হয়ে গেছে। একটু উঁচা করে দেবো, কারণ বডির সাথে যেন না ঠেকে। এখন আমরা ফিউজটা চেক করে নেব, কারণ আমাদের ফিউজের প্রবলেম নাই আমরা জানি, তারপরেও আমরা প্রত্যেকটা পার্টস চেক করব, কারণ হতেই পারে কোনো প্রবলেম। কারণ কোথা থেকে এই প্রবলেমটা হচ্ছে এটা আমরা কিন্তু জানি না, তাই জন্য আমরা প্রত্যেকটা পার্টস চেক করব। ফিউজটা আমাদের ওকে আছে, আমাদের ফিউজটা ওকে আছে। আমরা এখন ফিউজটা যেভাবে ছিল সেভাবে আবার বসিয়ে দেব। এখন আরেকটা কাজটা করব, সেটা হচ্ছে আমরা যে ওভারহিটারটা খুলছিলাম রাইস কয়েলের এক প্রান্ত থেকে, তো সেই ওভারহিটারের আরেকটা তার আমরা লাগিয়ে দিচ্ছি কয়েলের সাথে। দেখেন আমরা 3টা তার ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, যেন এখানে লুজ না থাকে। আমাদের ওভারহিটারের সংযোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কারণ আমরা যে সুইচটা আছে, লিফট সুইচ, আশা করি এটাও প্রবলেম হবে না। তারপর আমরা একটু চেক করে নিচ্ছি, কারণ আমাদের প্রবলেমটা কোথায় আমরা জানি না, সেজন্য আমরা এটাও মিটার দিয়ে চেক করে নেব। সুইচটা মোটামুটি ভালোই আছে, তারপরে একটু মনের সান্ত্বনার জন্য আমরা চেক করে নিচ্ছি। দেখেন আমরা মিটারটা ধরলাম, মিটারে শো করতেছে, সুইচটা অন অফ করে দেখতেছি, আমাদের সুইচটা ওকে আছে। এখন আমরা সুইচটাও যেভাবে ছিল সেভাবে আমরা লাগিয়ে নেব। আমরা সুইচটা বসিয়ে নিচ্ছি অ্যাঙ্গেলে। সুইচটা বসানো হয়ে গেছে, এখন স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেবো। স্ক্রুড্রাইভার দিয়ে আমরা ভালোভাবে নাটটা টাইট দিয়ে নিচ্ছি। দেখেন আমাদের লাস্ট স্টেপ এখন আছে, দেখেন থার্মোস্টার, মানে ডবল ওভারহিটার যেটা আমরা বলি, এই থার্মোস্টারটা আমরা এখন চেক দেবো, কারণ এই ছাড়া আমাদের কোনো উপায় নাই বা কোনো কিছু আর নাই। দেখেন থার্মোস্টারে কিন্তু কোনো রিডিং শো করতেছে না বন্ধু, দেখেন 0 রিডিং দেখাচ্ছে। তার মানে আমাদের প্রবলেমটা হচ্ছে কিন্তু থার্মোস্টার থেকে। তারপরেও আমরা এটা খুলে নেব, খুলে নেওয়ার পর আবার একবার মেপে মেজারমেন্ট করব, দেখব প্রবলেমটা কি আসলেই থার্মোস্টার থেকে হচ্ছে কি না। অনেকে এটাতে ওভারহিটারও বলে, আবার থার্মোস্টারও বলে, আবার হিট প্লেটও বলে। তো সমস্যা নেই, যে যেখানে যেরকমভাবে বলতে পারে। আমাদের এখানে 3 রকমই চলে, কোনো সমস্যা নেই। আমরা দেখেন থার্মোস্টারের 2টা নাটই খুলে নিচ্ছি। আমরা নাট 2টা খুলে নিলাম এবং সকেটের যেগুলো আছে দুই ধারের সকেটটাই আমরা খুলে নিচ্ছি। এপারে সকেটটা একটু শক্ত, আমাদের খোলা হয়ে গেছে। এখন আমরা আবার এটা মিটার দিয়ে মেজারমেন্ট করে দেখব যে এটা ওকে আছে কিনা। এখানে কোনো রিডিং শো করলো না, আর একটু ভালো করে ধরে দেখি।
দেখেন বন্ধুরা 0 রিডিং দেখাচ্ছে, তার মানে এই থার্মোস্ট্যাটটা আমাদের প্রবলেম। তাই আমরা এখানে থার্মোস্ট্যাটটা লাগাবো না বন্ধুরা, এখানে আমরা কি করব, এই 2 তারটা অ্যাডজাস্ট করে দেব। এখন অ্যাডজাস্ট করতে গেলে এই তার 2টা কাটা লাগবে, সেজন্য আমরা তার এটা কাটাবো না, আমাদের প্রবলেম আমরা পেয়ে গেছি। আমরা এই সকেট থেকে একবারে একটা তার নিয়ে একবারে সুইচে লাগাই দেবো, হিটপ্রুফ একটা তার, নতুন তার লাগিয়ে দেবো। কারণ এখানে কাটাকাটি করলে নতুন রাইস কুকার দেখতে খারাপ লাগবে, তার জন্য আমরা কাটবো না। এখন আমরা সকেটটা খুলে নেব, খুলে নিয়ে নতুন যে তার, হিটপ্রুফ তার বলে এগুলো, এখানে হিটে কোনো সময় নষ্ট হয় না, তাই আমরা একটা হিটপ্রুফ তার গোটাটাই লাগিয়ে দেবো নীল কালার। আর এই কানেকশনটা আপনাদেরকে বলে দিই, এসি কটের যে নেগেটিভ পজিটিভ আছে বা ফেস নিউট্রাল আছে, এটা হচ্ছে নিউট্রাল লাইন। আমরা ফেসটা খুলবো না, খালি নিউট্রাল লাইনটাই খুলবো। নিউট্রাল লাইনটা খুলে একবারে অ্যাডজাস্টিং যে তারটা আছে সে তার আমরা লাগিয়ে দেবো। দেখেন আমরা তারটা খুলে নিছি, আমরা একমাত্রা তারটা খুলে নিছি। দেখেন আমরা নতুন কেবল নিয়ে নিছি, একসাথে যে কেবলটা আছে নতুন হিটপ্রুফ কেবল, সেটা আমরা সকেটে ইনস্টল করে দেব। আমরা এখন ভিতর দিয়ে এটা বের করে নিচ্ছি, এপার দিয়ে ওপার দিয়ে বের করে নিচ্ছি। এখন আমরা এখানে সুন্দর করে নাটটা টাইট দিয়ে নেব। নাটটা আমরা মেজারমেন্ট করে বসিয়ে নিচ্ছি। তো আমাদের বসানো হয়ে গেছে, এখন আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে এখানে টাইট দিয়ে দেবো যেন লুজ না থাকে। অনেক সময় এখানে লাগাতে গেলে মিস্টেক হয়, ওটা কোনো প্রবলেম নাই। আমরা দেখেন নাটটা ভালোভাবে মেজারমেন্ট করে ভালোভাবে টাইট দিয়ে নিলাম, যেন এখানে লুজ যেন না থাকে। কারণ এর প্রত্যেকটা ভিডিওতে বলা আছে রাইস করে যেন কোনো নাট লুজ না থাকে, লুজ থাকলেই প্রবলেম হবে। তাই আমরা তারটা বেশি যেন ইজিন বা পেঁচানো না থাকে, তাই জন্য আমরা ইজি করে নিচ্ছি। দেখেন ভিতর দিয়ে আমরা অ্যাঙ্গেলের সাইড দিয়ে নিয়েছি। এখন সকেটটা আমরা ভালো করে লাগিয়ে দেবো। পিছের যে লকটা আছে সেই লকটাও আমরা ভিড়িয়ে নিচ্ছি। এখন সকেটটা আমরা নাট দিয়ে লাগিয়ে দেবো, কারণ আমাদের সকেটের কাজ হয়ে গেছে। আমরা বাইরের সাইডে যে 2টা নাট আছে সকেটে, সেই 2টা নাট আমরা লাগিয়ে নিচ্ছি। পিস দিয়ে ধরতে হবে, নাছাড়া যে সকেটটা আছে পিছে সেটা বারবার করে বাড়িয়ে যায়। তাই জন্য আমি পিস দিয়ে একটা হাত দিয়ে ধরছি আর একটা লাগিয়ে নিছি। এখন সেকেন্ড নাটটাও আমরা লাগিয়ে নেব। দেখুন তারপরেও ধরতে হচ্ছে, নাছাড়া বেরিয়ে যাচ্ছে। তো আমরা সকেটটা লাগিয়ে নিয়েছি। দেখেন আমরা সকেটটা নাটটা ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি, আমরা টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমরা সকেটটা লাগিয়ে নিয়েছি। এখন আমাদের কাজটা ভিতরে, তাহলে ভিতরে আমাদের কাজটা হচ্ছে এই কেবলটা এখানে সুইচের সঙ্গে সংযোগ দেওয়া, আর যেটা সকেট সিস্টেম কেবলটা আছে সেটা আমরা খুলে ফেলাবো। তাই উপরকার সকেট সিস্টেম কেবলটা আমরা খুলে দিচ্ছি নাট খোলার সুবিধার কারণে। আমাদের উপরের সকেট সিস্টেম কেবলটা খোলা হয়ে গেছে, এখন আমরা নাটটা ভালোভাবে খুলে নেব। তো আমরা নাটটা খোলা শুরু করছি। দেখেন আমরা নাটটা খুলে নিচ্ছি। এখানে 3টা কেবল অ্যাডজাস্টিং হয়েছে, একটা হচ্ছে অপারেটরে, একটা সামনের ইন্ডিকেটরের বোর্ডের, আর একটা হচ্ছে নিউট্রাল ফেজ নিউট্রালের কেবল। এখন এই দেখেন আমরা কেবলটা খুলে নিয়েছি। এখন আমরা যে নতুন কেবলটা ইনপুট করলাম সকেটের সাথে নিউট্রালের, সেটা আমরা ভালোভাবে এখানে বসিয়ে দেব। তো আমরা কেবলটা বসিয়ে দিচ্ছি। দেখেন আমরা কেবলটা সব কেবল মেজারমেন্ট করে একসাথে নিয়ে আমরা ভালো করে নাট দিয়ে টাইট দিয়ে নেব। এখানেও যেন লুজ না থাকে, এই জিনিসটা আমরা ফলো করব, কারণ লুজ থাকলে রাইস করে প্রবলেম হবে। তো আমরা নাটটা লাগানো হয়ে গেছে, এখন উপরকার যে সকেটটা আছে সেটা আমরা লাগিয়ে নেব। আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এই ছাড়া আমাদের অন্য কোনো প্রবলেম পাইনি। আশা করি আমাদের কাজ 100% গ্যারান্টি হয়ে গেছে। তাই আমরা এখন পিচের ব্যাকপার্টটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে, আমরা এখন এখানে নাট লাগিয়ে নেব। আর 2টা কথা বলি, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুব উপকারী। আর যারা বাসাবাড়ি নিজেরাই সার্ভিসিং করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিও দেখে দেখে সার্ভিসিং করতে পারবেন। যে স্টেপ বাই স্টেপ আমি প্রবলেমের কথা বললাম এবং সার্ভিসিং করলাম, এভাবে যদি আপনারা কাজ করবেন অবশ্যই আপনাদের কাজটা ওকে হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা চেক দিব, আমাদের চেকের পালা। এখন আমরা চেক দিব, আমাদের রাইস কুকারটা ওকে গেছে। আমরা পাতিলটা বসিয়ে নিচ্ছি, তারপরে আমরা এসি প্লাগটা এখন ইন করে নেব এসিতে। দেখেন আমরা এসি প্লাগটা সকেটের মধ্যে দিয়ে নিচ্ছি। আমাদের লাইনটা কিন্তু চলে আসে, আমরা একটু হিটে দিব।
কারণ একটু হিটটা দেখব যে প্রবলেমটা আছে কি না। আমি আশা করি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের কাজ ওকে হয়ে গেছে, আমাদের এখানে কোনো আর প্রবলেম নাই। আপনারা এইভাবে আমার ভিডিও দেখে দেখে কাজ করতে পারলে তাহলে অবশ্যই আপনাদের কাজ ওকে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে।